কিছুক্ষণের মধ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং সংসদ স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এবং আরেকটি বিষয় জানাচ্ছিলাম যে বঙ্গভবনও ছেড়ে যাওয়ার কথা সদ্যবিদায়ী রাষ্ট্রপতি। এ বিষয়ে খোঁজখবর রাখছেন দুইজন সহকর্মী। শুরুতে যাব সাভারে, সহকর্মী আরেফিন শাকিল আছেন সেখানে। আরেফিন, জানাবেন কখন নাগাদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পৌঁছাতে পারে এবং দিনের যে বাকি কর্মসূচি আছে সেটিও জানতে চাই। ধন্যবাদ বৃষ্টি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ 11:30 নাগাদ তিনি শাহবাজ স্মৃতিসৌধে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরই মধ্যে তার এই আসা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং সেই প্রস্তুতি শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি সম্পন্ন করা হচ্ছে। সশস্ত্র বাহিনী অর্থাৎ 3 বাহিনীর চৌকস একটি দল এরই মধ্যে তাদের যে সশস্ত্র সালাম সেটির যে প্রস্তুতি সেটি তারা শেষ করছেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ তিনি পুষ্পস্তবক অর্পণ করার পর নিয়ম অনুযায়ী স্মৃতিসৌধের যেই পরিদর্শন বই রয়েছে সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশ্যে সেখানে তিনি সেখানে লিখবেন এবং এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এবং সেখানে গিয়ে তিনি জিয়াউর রহমানের সমাধিস্থলে এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার যে সমাধিস্থল রাজধানীর জিয়া উদ্যানে সেখানে গিয়ে তিনি সেখানে তাদের দুজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন, সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। দিনের যে কার্যক্রম মূলত এই দুটি কার্যক্রমই তার দিনের সূচিতে রয়েছে। এর বাইরে তিনি আজকে গণভবনে যাবেন কিনা, তিনি বঙ্গভবনে যাবেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত এছাড়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ যেহেতু তিনি গত শুক্রবার দায়িত্ব পেয়েছেন, আজই প্রথম কর্মদিবস উপলক্ষে তিনি নিয়ম অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর দলের প্রতিষ্ঠাতার সমাধিস্থলে যাবেন। এরপর তিনি তার নিয়মিত যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো তিনি পরিচালনা করবেন। এরই মধ্যে 3 বাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং সার্বিক যে প্রস্তুতি অর্থাৎ তিনি রাষ্ট্রপতি আসার পর যে ধরনের আনুষ্ঠানিকতা করা হয় জাতীয় স্মৃতিসৌধে সেগুলো মূলত সম্পন্ন করা হয়েছে। তবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দিনের বাকি সময়টুকু তিনি বঙ্গভবন কিংবা তিনি স্পিকারের কার্যালয় যে তার যেখানে মূল দপ্তর সেখানে তিনি যাবেন কি বঙ্গভবনে যাবেন সেটি নিশ্চিত হওয়ার জন্য খানিকটা সময় দরকার বৃষ্টি, এবং সেটি নিঃসন্দেহে খানিক বাদে হয়তো আমরা ঘণ্টাখানিক পর সেটি নিশ্চিত হতে পারবো। সেই খবর আপনাদেরকে জানাবো বৃষ্টি। নিশ্চয়ই আরেফিন, ধন্যবাদ।